আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা যে সেটটি নিয়ে কাজ করছি এটি হচ্ছে স্যামসাং A13, অর্থাৎ স্যামসাং A137। স্যামসাংয়ের 11, 12, 13 ভার্সনের যে অ্যাপারপিগুলা শ্যাম্পু অথবা বিভিন্ন টুল দ্বারা হয় না, এই সেটগুলোকে আমরা এমটিকে সেটগুলোকে আজকে নতুন একটি টুলের মাধ্যমে আমরা করে দেখাবো। এই জন্য আমাদেরকে অডিন মুডে নিয়ে কাজ করতে হবে। এই যে দেখুন আমাদের সেটটিতে এফআরপি আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইলাম, কিন্তু স্কিপ দেওয়ার চেষ্টা করলাম, কোনোভাবেই স্কিপ হচ্ছে না। তো এই জন্য আমরা সেট আপ ম্যানুয়ালি আবার দিয়ে একটু দেখি যে আমাদের কোনোভাবেই স্কিপ হচ্ছে না। তো এজন্য আমাকে এই সেটটিকে সর্বপ্রথম বন্ধ করে নিতে হবে। তো এই সেটটিকে তোমরা সর্বপ্রথম বন্ধ করে নিবা। তো এই সেটটিকে বন্ধ করার পরে তোমরা ডাউনলোড মোডে নিয়ে আসবে। ডাউনলোড মোডে নিয়ে আসার জন্য কম্পিউটারে কেবল কানেকশন করে প্লাস আর মাইনাস, ভলিউম প্লাস আর মাইনাস একসাথে চেপে ধরে রাখবা কিছু সেকেন্ড, তারপরে দেখবা অটোমেটিক এটা ডাউনলোড মোডে চলে আসবে। তো ডাউনলোড মোডে চলে আসার পরে তুমি কম্পিউটারের সাথে কানেক্ট করে দিবা। তো এরপরে একটি সফটওয়্যার বা একটি টুলস নামাবা। তো কিভাবে নামাতে হয় আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এজন্য তোমাদেরকে চলে যেতে হবে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে। তো আমরা আমাদের মোজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটিতে চলে যাচ্ছি। মোজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটিতে চলে যাওয়ার পর আমরা এখানে ব্রাউজারের মধ্যে জিএসএম প্রাইম টুল লিখে সার্চ করব। তো আমরা তোমাদেরকে এই জিএসএম প্রাইম টুলটির ডাউনলোড লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেই টুলটি আমরা নিয়েছি এই টুলটির নাম। তো এই জায়গায় প্রাইম টুল, এখানে ক্লিক করার পরে এই যে 2 নম্বর অপশানটাতে ক্লিক করব, জিএসএম প্রাইম রিমুভ এফআরপি টুল। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখানোর পরে আপনি এই যে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 12 থেকে 15 সেকেন্ডের মতো সময় নিতে পারে। তো এই সময়টা আপনি ওয়েট করবেন। এই সময়টা ওয়েট করলে এখানে দেখবেন এই যে 5 সেকেন্ড হয়ে আছে। এই যে সময়টা অতিবাহিত করবেন। অতিবাহিত করার পরে এখানে যে ডাউনলোড অপশানটা আসবে, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই যে দেখেন আপনাকে ড্রাইভে নিয়ে আসলো। ড্রাইভে নিয়ে আসার পরে এখানে ডাউনলোড শো করবে, একটু ওয়েট করবেন, একটু সময় দিবেন। যে লোডিং হচ্ছে, এই দেখুন এখানে ডাউনলোডে ক্লিক করা মাত্রই এটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এটা ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে ক্লিক করে বের হয়ে গিয়ে এই যে দিস পিসিতে গিয়ে আপনি চলে যাবেন কোথায়, ডাউনলোডসে গেলে এই যে দেখুন এখানে লেখা আছে জিএসএম প্রাইম টুল। এখান থেকে কপি করবেন, এই যে কপি অথবা কাট করবেন। কাট করে গিয়ে আপনি যে কোনো একটা ড্রাইভের মধ্যে, আর আমি সি ড্রাইভের মধ্যে একটি ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল। এটা শুধুমাত্র প্রথম সেট আপের সময় লাগবে, এরপরে আর লাগবে না আপনার। তো আমি যেহেতু প্রথম সেট আপ করতেছি, আমি এটাই সেট আপ করে নিই। যে ভিতরে ঢুকলাম, এখানে ফেস্ট করার পরে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে। তো আমার এখানে পাসওয়ার্ডটা কি, আমি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই যে জিএসএমে এই যে এখানে দেখেন পাসওয়ার্ডটা লিখে দিছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে পাসওয়ার্ডটা লিখে দিছে। তো আমি এখানে চাপ দিয়ে এটাকে কপি করব। এই যে দেখুন এটা কপি করে এই যে রাইট বাটন চাপ দিয়ে কপিতে ক্লিক করব, তাইলে আমার কপি হয়ে গেছে। কপি করার পর আপনি এখানে গিয়ে রাইট বাটন চাপ দেন। রাইট বাটন চাপ দিলে যদি পেস্ট অপশান আসলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলবেন। পেস্ট করার পরে নেক্সট, এই যে আমার এটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। দেখেন জিএসএম প্রাইম টুল, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করার চেষ্টা করি, এরপরে নেক্সট ইনস্টল। এটি ইনস্টল হবে, একটু সময় নেবে ইনস্টল হতে, তো একটু ধৈর্য ধরে ইনস্টল করে নেবেন। তো এরপরে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে এই যে দেখুন এই যে কোনো জায়গা দিয়ে একটা জিএসএম প্রাইম নামে একটি টুলস ওপেন হবে। এই যে দেখুন আমার প্রাইম নামে টুলসে এখানে ওপেন হয়েছে, আমি এটা মিডলে নিয়ে আসলাম।
আসার পরে এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখানে স্টার্ট সার্ভার এখানে ক্লিক করবেন। স্টার্ট সার্ভারে ক্লিক করার পরে একটু সময় নেবে। এই যে দেখুন আমার এখানে লোড হচ্ছে। আর এই দেখুন আমার এই ইয়েটা আমি কম্পিউটারে পোর্ট নিয়ে কেবল কানেক্ট করে রেখে দিলাম। এই ফাইলটা পুরোপুরি ইনস্টল হয়ে যাওয়ার পরে এরকম ইয়েস অপশান আসবে, আপনি ইয়েস করে দিবেন, আবারও আসলে ইয়েস করে দিবেন। এরপরে একটি ইন্টারফেস খুলবে, এরকম একটা ইন্টারফেস খুলবে। এই যে এখানে দেখুন স্যামসাং এফআরপি ইডিএল পয়েন্টে খোলা যায়, স্যামসাং এফআরপি এমটিপি মোডে খোলা যায়, স্যামসাং এফআরপি অডিন মোডে খোলা যায়। তো আজকে আমরা আমাদের সেটটিকে অডিন মোড অর্থাৎ আমরা ডাউনলোড মোডে খুলবো, সেহেতু অডিন মোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সেটটি লাগানো আছে, এই যে আমাদের সেটে পোর্ট পাইছে। এবার আমাদের এফআরপিটি ইরেজ হচ্ছে, একটু সময় নিচ্ছে, তো ধৈর্য ধরে করবেন। এই যে আমাদের এই সেটের ভিতরে ফাইল ঢুকছে, এই যে দেখুন আমাদের ইরেজ এফআরপি ওকে আসছে। তো এবার আমরা আমাদের সেটটিকে কম্পিউটার থেকে কেবল ডিসকানেক্ট করে দিব। তো কেবল ডিসকানেক্ট করে এবার আমরা ম্যানুয়ালি এটাকে সেট করে নিব। এবার আমরা দেখি আমাদের এফআরপিটা চলে গেছে কিনা। তো আমরা সামনের দিকে আঁকাই, আই এগ্রিতে ক্লিক করি, সেট আপ ম্যানুয়ালিতে স্কিপে ক্লিক করি। এই যে এখন দেখুন স্কিপ হয়ে গেছে। তো আমরা সামনের দিকে একটু একটু করে নেক্সট বাই নেক্সট আগাই। এখানে ফিন চাচ্ছে, আমরা ফিন দিব না, স্কিপ করে দিলাম। তারপরে এখানে নেক্সট, এরপরে আমরা সেট আপ ম্যানুয়ালি ক্লিক করে নেক্সট করে ফিনিশড করে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সেটটি খোলা হয়ে গেছে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য।